হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমরা অফলাইন ব্যস্ততা থাকার কারণে অনেকদিন পর্যন্ত ভিডিও নিয়ে আসতে পারিনি। যাই হোক, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। ফর এক্সাম্পল আপনাকে যদি আগ থেকে একটু বুঝিয়ে বলি, এখান থেকে যে মার্কেট উপরের দিকে গেল, উপরের দিকে যাওয়ার পরে সে কিন্তু একটানাই উপরের দিকে যাবে না। এতটুকু পর্যন্ত যে আসছে এটা কিন্তু একটানাই আসে নাই, তাই না? এখান থেকে একটা সেলও দিছে। একটু নিচের দিকে আসছে। আসার পরে এই জায়গা থেকে কিন্তু মার্কেট আবার ভর করে উপরের দিকে গেছে। তাহলে আমরা যদি বুঝতে পারতাম যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে ট্রেড নিয়ে এতটুকু পর্যন্ত মার্কেট থেকে প্রফিট করতে পারতাম। এই জিনিসটা আমরা কিভাবে বের কইরা আমরা ট্রেড নিয়ে প্রফিট করতে পারবো, এই জিনিসটা আজকে আমরা শিখব। আমাদের একটা টুলস থাকে ফিবোনাকি রিট্রেসমেন্ট। অবশ্য হয়তো এটার নাম অনেকে শুনছেন। এই টুলসটা ইউজ করে আমরা এই জিনিসটা বাহির করার ট্রাই করব। আর এই টুলসটা যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন, তাহলে এই জিনিসটা বাহির করা খুবই ইজি ভাবে আপনি বাহির করতে পারবেন। প্রথমত এটা যদি আপনাকে বাহির করতে হয়, তখন আপনাকে কিন্তু ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করতে হয় ওই জিনিসটা ভালোভাবে জানতে হবে। আমাদের এরকম ভিডিও রয়েছে ট্রেন্ড সম্পর্কে, আপনারা চাইলে চ্যানেল থেকে ওই ভিডিওটা দেখতে পারেন। তাহলে ট্রেন্ড সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। আর আরো একটা কথা বলে রাখি অবশ্যই, মার্কেটের মধ্যে আপনি ১ টা ২ টা টুলস জানার পরে অথবা ১ টা ২ টা জিনিস শেখার পরে আপনি মার্কেট থেকে একদম ট্রেডার হয়ে গেছেন, প্রো লেভেলের ট্রেডিং পারেন। এখান থেকে অনেক কিছু করে ফেলবেন এমনটা হয় না। এখানে অনেকগুলা নলেজ থাকতে হয়, অনেকগুলা নলেজের সমন্বয়ে আপনি এখান থেকে ট্রেড নিয়ে প্রফিট করতে পারবেন। তারপরেও এই জিনিসগুলা অনেক বেশি কাজে দেয়। এই কারণে আপনাদেরকে শেখানো অবশ্যই। এগুলা কাজে লাগাতে পারবেন। এগুলা সবগুলাকে একসাথ করেই তো আমরা ট্রেড নেই, তাই না? সো এগুলাও দরকারি জিনিস। অবশ্যই এগুলা ছোটখাটো কোনো জিনিস না। তো আমরা এই ফিবোনাকি রিট্রেসমেন্ট টুলটা ইউজ কইরা কিভাবে আমরা জোনগুলা বাহির কইরা প্রত্যেকটা জোন থেকে ট্রেড নিয়ে আমরা প্রফিট করতে পারি। এই জোনটা ইউজ করার জন্য প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে মার্কেট যেদিকে আছে, মার্কেট যে ডিরেকশন আছে ওই ডিরেকশনে আপনি এই টুলসটা ইউজ করতে হবে। তাহলে আপনি এটার ফলটা ভালো পাবেন। মার্কেট ধরেন আপ ট্রেন্ডে আছে, মার্কেট আপের দিকে যাচ্ছে, তখন আপনি এই টুলসটা সেলিং এর জন্য ইউজ করছেন। তাহলে কিন্তু তখন আপনি এটার ভালো ফলাফল পাবেন না, বরঞ্চ লস হইতে পারে আপনার। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, তখন আপনি আপের জন্য এই টুলসটা ইউজ করতে হবে। আর মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে, মার্কেট নিচের দিকে আসে, মার্কেটে সেলিং বেশি হয়, তখন আপনি মার্কেটের সেলের জন্য এই টুলসটা ইউজ করতে হবে। তখন আমরা এখানে একটু যদি দেখি, এখানে মোটামুটি মার্কেট আমরা আগে ট্রেন্ডটা দেখে নেব। ঠিক আছে? আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড? যদিও এখানে ডাউন ট্রেন্ড দেখাইতেছে। আমরা এই যে শর্টার টাইম ফ্রেমে একটু দেখি, এখান থেকে কিভাবে ফিবোনাকি রিট্রেসমেন্ট টুলটা আমরা ইউজ করতে পারি। এটা আমরা জাস্ট ইউজ করাটা শিখতেছি। যখন আপনি এটা খাটাবেন, তখন আপনি অবশ্যই ট্রেন্ডটা অবশ্যই দেখে নিবেন। ফর এক্সাম্পল আপনি ধইরা নেন এটা একটা আপ ট্রেন্ড, ওকে? এই আপ ট্রেন্ডের মধ্যে ধরেন এখান থেকে মার্কেট উপরের দিকে গেল ভালো একটা বুলিশ মুভমেন্ট নিয়া। এখন আমি ভাবতেছি যে আমি তো এখান থেকে ট্রেডটা নিতে পারি নাই। আমি যখন মার্কেটে এতটুকু পর্যন্ত আসছে, এই জোনটা থেকে বের হইছে। এটা একটা কি অর্ডার ব্লক জোন বা সাইডওয়েজ জোন থেকে বের হইছে। বের হবার পরে যখন মার্কেট এখান থেকে ব্রেকআউট দিল, আমি ভাবলাম যে অবশ্যই এখান থেকে একটা আপের জন্য ট্রেড নেওয়া যায়। বাট আমি তো এখান থেকে নিতে পারি নাই। আমি এখান থেকে নিই নাই। ধরেন আমি এখান থেকে নিই নাই। এখন মার্কেট যেহেতু এতটুকু পর্যন্ত উঠছে, ওঠার পরে মার্কেট আবার ডাউনে আসতেছে। এই যে ডাউনে আসলো। এই ডাউন কতটুকু পর্যন্ত আসবে? মার্কেট যে এতটুকু পর্যন্ত আসছে এটা আমি কেমনে জানতাম? মার্কেট তো এতটুকু পর্যন্ত আসার পরেও উপরের দিকে চলে যাইতে পারত। বা মার্কেট তো আরো নিচ পর্যন্ত আসতে পারত। এরপরে উপরের দিকে যাইতে পারত। বাট মার্কেট যে এতটুকু পর্যন্তই আসলো, এখান থেকে যে উপরের দিকে যাচ্ছে, এটা আমি কিভাবে বুঝবো? এটার জন্য আমাদের ফিবোনাকি রিট্রেসমেন্ট টুলটা ইউজ করতে হবে। আমরা চলে আসবো এই যে এখানের মধ্যে। এখানে আসার পরে আমরা এখান থেকে ফিবোনাকি রিট্রেসমেন্টটা একদম উপরে পেয়ে যাবো এটা। ঠিক আছে? আপনারা চাইলে এটাকে ফেভারিট করে রাখতে পারেন অথবা দেখে রাখতে পারেন। সো আমরা এটাতে জাস্ট একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে এই যে দেখেন আমাদের এখানে একটা আইকন চালু হইছে কিন্তু। এই আইকনটাকে আমরা মার্কেটের জোনের মধ্যে আগে লাগাইতে হবে। মার্কেট কোথায় থেকে উপরের দিকে গেছে, ওই জোনটা আপনি ডিফাইন করতে হবে। ধরেন মার্কেট এতটুকু পর্যন্ত ডাউনের দিকে আসছে, নিচের দিকে আসছে। আসার পরে এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে উঠছে। তার মানে এটাকে একটা সুইং। অবশ্য আপনি সুইং সম্পর্কে জানেন। আপনি যদি ট্রেন্ডের ভিডিওগুলা দেখে থাকেন, তাহলে আপনি সুইং সম্পর্কে জানেন। তাহলে এটা একটা সুইং। পরবর্তী সুইংটা কোথায় গিয়ে ক্রিয়েট করবে, ওটাই আমরা বাহির করতেছি। হ্যাঁ? ধরেন এতটুকু পর্যন্ত মার্কেট এখান থেকে যে উপরের দিকে গেল, উপরের দিকে যাওয়ার পরে এতটুকু পর্যন্ত আসছে। আসার পরে এই যে এই রেড ক্যান্ডেলটা দিছে। এখনো পর্যন্ত মার্কেটের এই অংশটা হয় নাই। এই অংশটা এই যে এখান থেকে নিয়ে ডান দিকের অংশটা হয় নাই। ঠিক আছে? জাস্ট এই রেড ক্যান্ডেলটা দিছে। দেওয়ার পরে আমি কি করব? এখান থেকে যে মার্কেট একদম নিচ থেকে, যেখান থেকে মার্কেট ভর কইরা এই অংশ পর্যন্ত আসছে, এই নিচের অংশটা হচ্ছে যে আমার সুইং, নিচের সুইং আরকি। ওই সুইংটাকে আমি এই সুইংটার মাথা বরাবর আমি এই যে এই আইকনটা রাখবো। রাখার পরে এখানে জাস্ট একটা ট্যাপ করব। ট্যাপ করলে আমার আইকনটা ওপেন হবে। আমি এখান থেকে পরবর্তী সুইংটা কোথায় ক্রিয়েট করবে, কোথা থেকে মার্কেট আবার উপরের দিকে যাবে, এটা যদি আমি বাহির করতে হয়, তাহলে আমি এই যে
উপরের দিকে টান দিব। মানে এই যে এই টুলসটা তো এখানে ট্যাপ করছি, ট্যাপ করার পরে এটাকে আমরা ডান দিকে ধইরা টান দিব। ডান দিকে বলতে মার্কেট যেদিকে আস্তে, আস্তে ক্যান্ডেল বানাচ্ছে, মার্কেট আরো তো বাড়তেছে, তাই না? ক্যান্ডেলগুলো তো বাড়তেছে। ওই দিকে আমরা টান দিব। তাহলে আমাদের টুলসটা এভাবে উঠবে। ঠিক আছে? টুলসটা অনেক সময় ব্যবহার করতে গেলে আপনাদের হয়তো অসুবিধা হইতে পারে। তাই এটা দেখাই দিতেছি। কতটুকু পর্যন্ত টানবো? এই যে এতটুকু পর্যন্ত টানতে হবে আমাদেরকে। ভালোভাবে খেয়াল করেন। এখানে যে মার্কেটটা একটা গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল দিছে। একটা উইক দিছে উপরে। তার মানে এটা একটা সুইং ক্রিয়েট করার জন্য এই উইকটা দিছে। আমরা বুঝতে পারছি ১ম এ। এখন এই সুইংটা ক্রিয়েট করার জন্য যে এখানে উইকটা দিল, হয়তো এটা অনেক সময় এখানে সুইং ক্রিয়েট নাও করতে পারে। মার্কেট এই উইকটা দেওয়ার পর আবার এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরের দিকে চলে যেতে পারে। যেহেতু এটা আসে নাই, মার্কেট নিচের দিকে আসতেছে। তার মানে এটা সুইং ক্রিয়েট করার জন্য আসতেছে। যেখান থেকে সুইং ক্রিয়েট করার জন্য মার্কেট নিচের দিকে আসবে, ওই ক্যান্ডেলের হাই পর্যন্ত আমরা টুলসটার মাথাটা রাখবো। এই যে এই জায়গাটা রাখবো। রাখার পরে আমরা এখান থেকে অনেকগুলা রেশিও নাম্বার দেখতে পাইতেছি। এই রেশিও নাম্বারগুলোর মাধ্যমে আমরা সুইংগুলা ক্রিয়েট করতে পারবো। ধরেন এটা আপনার নিজের প্রত্যেকজনের একটা আলাদাভাবে স্ট্র্যাটেজি থাকতে পারে। বাট আমি যেটা ফলো করি, ঠিক আছে? এই ফিবোনাক্কি রিট্রেসমেন্ট টুলের মধ্যে কিছু গোল্ডেন রেশিও নাম্বার থাকে। যেমন 0.5, 0.6 আমি খাস করে এই ২ টা রেশিও নাম্বারে ধরি। গোল্ডেন রেশিওটা কি? আমি যদি আরো সহজভাবে আপনাকে বুঝাই বলি, এই যে 0.5%, 0.6 এই রেশিওগুলোর ঘরের মধ্যে যখন মার্কেট আসবে, তখন প্রত্যেকটা মানুষের সাইকোলজিক্যাল একটা চেঞ্জিং আসে। ধরেন মার্কেটে এই যে এই বায়ার গুলা যে মার্কেটটাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে, নিয়ে আসার পর ওরা যে এখানে আবার একটা সেলিং দিল। এই সেলিংটা দেওয়ার পরে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা চেঞ্জ আসছে। সমস্ত বায়ার গুলার মধ্যে, মার্কেটের মধ্যে যারা এখন ট্রেড করতেছে, ওদের মধ্যে একটা চেঞ্জ চলে আসে যে এখান থেকে মার্কেট আবার আপে নিবে। এই যে এই রেশিও নাম্বারগুলোর মধ্যে আসলে ওই বায়ারদের অথবা ওই সেলারদের একটা সাইকোলজিক্যাল পরিবর্তন আসে। এই কারণে আমরা এই গোল্ডেন রেশিও নাম্বারগুলা থেকে আমরা যদি কোনো বাইং কনফার্মেশন বা যদি আমরা আপের জন্য ফিবোনাকি রিট্রেসমেন্টটা টুলসটা ইউজ করে থাকি, তাহলে 0.5, 0.6 এর রেশিও নাম্বারের বক্সে যখন মার্কেট আসে, আসার পরে যখন এখান থেকে আমরা বাইং কোনো ক্যান্ডেলস্টিক সাইকোলজি পাই বা আপে যাওয়ার জন্য কোনো কনফার্মেশন পাই, তখন আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারি। তো আমি যদি আপনাকে আরো সহজভাবে বলি, ধরেন এই যে 0.5%, 0.5 এর এই ঘরটাতে আসলে, 0.6 এর এই ঘরটাতে আসলে মার্কেট এখান থেকে যদি কোনো বাইং সিচুয়েশন ক্রিয়েট করে, এই যে এখানে কিন্তু মার্কেট বাইং সিচুয়েশন ক্রিয়েট করছে। ভালোভাবে খেয়াল করে দেখতে পারবেন। এই যে রেড ক্যান্ডেলগুলার পরে এই যে এখান থেকে কিন্তু মার্কেট একটা ডোজি ক্যান্ডেল ইউজ করছে। মার্কেট বোঝাচ্ছে যে সেলিং গুলা এতক্ষণ পর্যন্ত অনেক হিট দেখাইছে, এই সেলিং গুলা এখন একটু দুর্বল হয়ে গেছে। এখানে বায়াররাও ঢুকে গেছে। তাহলে আমরা কনফার্মেশন ক্যান্ডেল তো আমাদের লাগবে। কনফার্মেশন ক্যান্ডেলই যে আমাদেরকে কনফার্মেশন ক্যান্ডেল দিছে। পরবর্তী গ্রিন ক্যান্ডেলটা। গ্রিন ক্যান্ডেলটা পাওয়ার পরে যদি আমরা এখান থেকে ট্রেডটা এক্সিকিউট করতাম, এখান থেকে ট্রেডটা এক্সিকিউট করলে আমাদের স্টপ লস থাকতো কই? এখানে। তখন আমাদেরকে বড় একটা মুভ দিয়ে দিত। সো এখন আমাদের স্টপ লস যে এখানে থাকবে, অথবা এই ঘরের মধ্যে আসলে আমরা ট্রেডটা এক্সিকিউট করব, নাকি এই যে 0.2% এর ঘরটার মধ্যে আসলে আমরা ট্রেডটা এক্সিকিউট করব, এটা আমরা বুঝবো কি করে? এই কারণে আপনাদেরকে বলছি যে ফিবোনাক্কি রিট্রেসমেন্টের কিছু গোল্ডেন রেশিও থাকে। 0.5 এর ঘর এবং কি 0.6 এর ঘর। এই ২ টা ঘরের মধ্যে যখন আসার পরে মার্কেট এখান থেকে বাইং একটা কনফার্মেশন দিচ্ছে। এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সিচুয়েশন দেখাচ্ছে। তখন আপনি এই যে এখান থেকে ট্রেডটা নিয়ে নিবেন এবং কি আপনার স্টপ লস রাখবেন পরবর্তী এর নিচে যে ঘরটা থাকবে, যে রেশিওর ঘরটা থাকবে। ধরেন এটা হচ্ছে যে 0.6 রেশিওর ঘর। এই 6 রেশিওর ঘরের মধ্যে আপনি আপনার স্টপ লসটা দিয়ে দিবেন। আমি যদি আপনাকে আরো সহজভাবে দেখাই, একটা ধরেন আমরা লং পজিশন ওপেন করি। এই যে এই ক্যান্ডেলটা যখন হইছে, ডোজি ক্যান্ডেলটা হওয়ার পরে আমাদের কনফার্মেশন ক্যান্ডেলটা যখন আসছে, গ্রিন ক্যান্ডেলটা 0.5% এর এই ঘরটার আসার পরে, এই ঘরটার মধ্যে আইসা যখন এই ক্যান্ডেলটা আমাদের আসছে, এই ক্যান্ডেলটা পাওয়ার পরে তো আমরা ট্রেডটা এক্সিকিউট করছি। তো ধরেন আমি এখান থেকে ট্রেডটা এক্সিকিউট করছি। এক্সিকিউট করার পরে আমার প্রফিট জোন থাকবে কোথায়? উপরের দিকে। আমি আমার প্রফিট জোন ধরেন এই যে ২ টা গড় পর্যন্ত দিলাম, অথবা আমি 0.1 রেশিও পর্যন্ত গড় পর্যন্ত দিতে পারি, অথবা আমি একদম ছোট রাখতে পারি যে 1:1 এর মধ্যে রাখতে পারি। আর আমার স্টপ লস থাকবে কই? আমার স্টপ লস দিব আমি এখানে। আপনি স্টপ লসটা এখন এখানেও দিতে পারেন, এর পরবর্তী ঘরটার মধ্যেও দিতে পারেন। আর যদি আপনি চান যে না আমি আরেকটু বড় দিব, সেফ এর মধ্যে থাকবো, তাহলে আপনি এতটুকু পর্যন্ত দিতে পারেন। তবে এতটুকু পর্যন্ত দেওয়ার দরকার হয় না। আপনি এই যে এই ঘরটার মধ্য থেকে কিন্তু টাচ করে নাই। এই ঘরের মধ্যে কিন্তু টাচ করে নাই। এই লাইনের মধ্যে কিন্তু টাচ করে নাই।
এর উপর থেকে কিন্তু মার্কেট উইক দিয়ে উপরের দিকে গেছে গা। তার মানে আপনি আপনার যদি স্টপ লসটা এখানে দেন তাহলেও কিন্তু হয়ে যায়। ধরেন আমি যদি আমার স্টপ লসটা এখানে দিই, তাহলে আমার প্রফিট টার্গেট থাকবে কোথায়? এই যে ১ম প্রফিট টার্গেট ধরেন 1:1 ধরেন, ঠিক আছে? এরপর দেখতেছেন যে না মার্কেটের মধ্যে গ্রিন ক্যান্ডেল ভালো আসতেছে, মার্কেটের মধ্যে ভলিউম ভালো আছে। তখন আপনি আস্তে, আস্তে আপনার টার্গেটটা বড় করতে পারেন। আপনি এখান থেকে আস্তে, আস্তে বাড়ালেন। এই যে এই ঘর পর্যন্ত আপনি আপনার টার্গেটটা দিলেন। তাহলে আপনার স্টপ লসটা থাকলো কতটুকু? এই যে YouTube এর মধ্যে অথবা TikTok এর মধ্যে যে দেখেন, মানুষের ছোট, ছোট স্টপ লস দিয়ে অনেক বড়, বড় মুভ পেয়ে যায়। এই যে এখানে আপনার স্টপ লস কতটুক? এই যে এতটুকু পর্যন্ত আপনার স্টপ লস। বাট আপনার প্রফিট জোন কতটুকু? এতটুকু পর্যন্ত আপনার প্রফিট জোন। এখানে আপনি কত পাচ্ছেন? রিস্ক টু রিওয়ার্ড রেশিও আপনি 2 পাচ্ছেন। তাহলে এরপরেও যখন মার্কেট এখানে এতটুকু পর্যন্ত আসার পরেও যখন মার্কেটে দেখবেন যে আরো বাইং মুভমেন্ট আসতেছে, তখন আপনি আপনার টার্গেটটা আরো বড় করবেন। আপনি এই যে এতটুকু পর্যন্ত যে মার্কেট আসছে ইজিভাবে, আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও প্রায় 4 পর্যন্ত পাইছেন। মানে আপনার $10 $40 এ কনভার্ট হয়ে গেছে। জাস্ট এতটুকু একটা মুভমেন্টের মাধ্যমে। এটা কিন্তু একবার কাজ করছে যে এমন না। এটা বারবার কাজ করবে। আবার অনেক সময় এটা কাজ করবেও না। এখান থেকে আপনাকে একটু বাইং দেখাবে, তারপরে আপনার স্টপ লসে হিট করায় দিবে। আপনি এখানে সাইকোলজি বিল্ড আপ করতে হবে, মার্কেটে সময় দিতে হবে। মার্কেটটা সো ডাইনামিক। সো আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে এটাকে আস্তে, আস্তে বিল্ড আপ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই জিনিসগুলো আমরা এভাবে বাহির কইরা ছোট, ছোট স্টপ লস দিয়া এবং কি মার্কেটের জোনগুলা বাহির করে আমরা ট্রেড নিয়ে প্রফিট করতে পারি। এরপর যদি আমরা ধরেন একটা সেলিং এর জন্য আমরা ফিবোনাক্কি রিট্রেসমেন্ট টুলস ইউজ করব। আমি সেলিং এরটা বোঝানোর আগে বাইং এরটা আরো একবার বইলা দিতেছি। আপনারা কোথায় পর্যন্ত আসলে মার্কেট এই যে এই টুলসটা যখন এখান থেকে ইউজ করবেন, ইউজ করার পরে মার্কেট যখন 0.5 রেশিও এবং কি 0.6 রেশিওর মধ্যে আসবে। এটা আমার স্ট্র্যাটেজি আমি বলতেছি আরকি। আপনার স্ট্র্যাটেজি হয়তো আপনি ভিন্ন করতে পারেন। আপনি হয়তো 0.3 রেশিও পর্যন্ত আসলে পার্সেন্ট পর্যন্ত আসলে আপনি ট্রেড নিতে পারেন, অথবা আপনি 2 পর্যন্ত আসলে ট্রেড নিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। আপনার সাইকোলজি ভিন্ন হবে। তবে আমার ক্ষেত্রে আমি যেটা প্রযোজ্য মনে করি, যখন এই যে এই ঘরটা পর্যন্ত আসবে 0.5 রেশিও বা 0.6 রেশিওর মধ্যে আসবে, তখন এখান থেকে যখন আপনি ভালো একটা বাইং কনফার্মেশন পাবেন, ভালো একটা বাইং দেখবেন এখান থেকে। আদার্স আরো অন্যান্য কনফার্মেশন গুলা তো দেখবেন, ফেয়ার ভ্যালু টেয়ার ভ্যালু যদি থাকে তাহলে তো ভালো। অর্ডার ব্লক থাকলে তো আরো ভালো। এই যে এগুলা দেখার পরে আপনি এখান থেকে একটা ট্রেড নিয়ে অবশ্যই আশা করি এই জোনগুলা থেকে প্রত্যেকটা জোন ধরে, ধরে আপনি প্রফিট করতে পারবেন। তাহলে ভাই এটা তো বুঝতে পারছি। ধরেন আমরা যদি সেলিং এর জন্য এই টুলসটা ইউজ করি, মার্কেট ডাউনে আসতেছে, তখন আমরা পরবর্তী সুইংটা আবার কোথা থেকে ক্রিয়েট করে মার্কেট ডাউনের দিকে আসবে ওটা আমরা কিভাবে বুঝবো? ফর এক্সাম্পল এখান থেকে ধরেন ৮ থেকে মার্কেট ডাউন ট্রেন্ড আছে। ওকে? ৮ থেকে মার্কেট ডাউন ট্রেন্ড আছে। এখন এখান থেকে যখন মার্কেট একটু উপরের দিকে গেছে, যাওয়ার পরে এই যে এই জায়গা থেকে মার্কেট নিচে আসতেছে। এতটুকু পর্যন্ত যখন চইলে আসছে, এতটুকু পর্যন্ত চলে আসার পরে মার্কেট উপরের দিকে এখনো যায় নাই। মার্কেট কিন্তু একটানা কিন্তু দাম কমতে থাকে না, বা একটানা মার্কেট আপের দিকে যাইতে থাকে না। মার্কেট এখান থেকে ৳১০ থেকে শুরু করে যখন ৳১৫ আসবে, ৳১৫ থেকে কিন্তু মার্কেট আবার আরো একটু নিচের দিকে আসবে। ধরেন ৳১২ পর্যন্ত আসবে। তারপর ৳১২ থেকে মার্কেট ৳২০ যাবে। মার্কেট ধইরেই ৳১০ থেকে ৳২০ যাবে না। দাম কমার সময় সেম অবস্থা। মার্কেট যেহেতু এতটুকু পর্যন্ত ডাউনে আসছে, আসার পরে মার্কেট কিন্তু এখনো পর্যন্ত একটু উপরের দিকে যায় নাই। ওই যে আরো একটু যে দাম বাড়াবে, তারপরে যে আরো ভালোভাবে যে দাম কমবে, এটা অবশ্য আপনারা মার্কেটের মধ্যে থাকতে, থাকতে এটা আপনারা জানেন। সো এই সুইংটা কিন্তু মার্কেট এখনো ক্রিয়েট করে নাই। তাহলে মার্কেট যে এখান থেকে যে ডাউনের দিকে চলে আসা শুরু করছে, এটা হবে যে আমার ফিবোনাক্কি রিট্রেসমেন্টের শুরু। আমি কিন্তু বলছিলাম যেখান থেকে সুইংটা ক্রিয়েট করে নিচের দিকে আসতেছে বা সুইংটা ক্রিয়েট করে উপরের দিকে যাচ্ছে, ওটা হবে যে আমার সুইং এর শুরু। এতটুকু পর্যন্ত যখন ক্যান্ডেলটা হইছে, মার্কেট হইছে, এখান থেকে যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যে যাচ্ছে এটা কতটুকু পর্যন্ত যাবে? এতটুকু পর্যন্ত যে আসছে, এটা আসার পরে এখান থেকে না আবার ডাউনের দিকে আসছে। তাই না ভাই? এখান থেকে না আবার এই যে মার্কেট এতটুকু পর্যন্ত ডাউনের দিকে আসছে। সো এতটুকু পর্যন্ত এখনো পর্যন্ত হয় নাই। এতটুকু এখনো পর্যন্ত হয় নাই। এটা ধইরেন না। জাস্ট এই যে এখান পর্যন্ত যা আসছে, আমি আমার ফিবোনাক্কি রিট্রেসমেন্ট টুলটা এই যে এই জোন থেকে এই জোন পর্যন্ত আমি ইউজ করব। এই যে দেখেন, ফিবোনাক্কিতে গেলাম। এই যে এটাকে এখানে বসাইলাম। যেহেতু আমরা সেলিং এর জন্য নিব, তাই আমরা আবার ডান দিকে টান দিব। কোথায়? ডান দিকে। সবসময় এটা মনে রাখবেন। সো এই যে এই ক্যান্ডেলটার মাথা পর্যন্ত আমরা লাগাইলাম। এই যে এই ক্যান্ডেলটার মাথা পর্যন্ত লাগালাম। এতটুকু পর্যন্ত, মানে এখনো পর্যন্ত জাস্ট এই গ্রিন ক্যান্ডেলটা হইছে। এতটুকু পর্যন্ত মার্কেট আসেই নাই। ক্যান্ডেল হয় নাই। এখনো ক্যান্ডেল দেখা যাচ্ছে না। ওকে?
মার্কেট ক্যান্ডেলের মধ্যে আসে নাই। এই যে এখানে যখন ক্যান্ডেলটা আসলো 0.5 রেশিওর গড়ের মধ্যে যখন ক্যান্ডেলটা আসলো, আসার পরে এখান থেকে কিন্তু সেলিং একটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি আমাদেরকে দেখাচ্ছে। একটা উইক দেখাচ্ছে। এই যে দেখেন 6 রেশিওর গড় পর্যন্ত 5 রেশিওর গড় পর্যন্ত যখন মার্কেট আসে তখন এই যে এখান থেকে সেলিং আসতেছে। তার মানে কি মার্কেট ডাউন ট্রেন্ডে, মার্কেট এতটুকু পর্যন্ত যে বাইংটা হইছে এটা একটা সুইং ক্রিয়েট করার জন্য হইছে। ওই যে মার্কেটের দাম কমলেও একটানা কমে না, একটু বাড়ে তারপর আবার বেশি করে কমে। আবার যখন মার্কেটের দাম বাড়ে তখনও সেম অবস্থা। একটু বাড়ে তারপরে একটু কমে তারপর আবার বেশি করে বাড়ে। ঠিক আছে? সো এটা তো সুইংটা ক্রিয়েট করছে একটু বাড়ার জন্য। এরপরে যখন আরো ভালোভাবে ডাউন দেওয়ার জন্য। তো আপনি যখন এই স উম সু এ উইকটা যখন দেখছেন, এখান থেকে যখন সেলিং প্রেশারটা দেখছেন, তখন আপনি এখান থেকে এই যে এই ক্যান্ডেলটার সুইংটা দেখার পরে ধরেন এখান থেকে আপনি ট্রেডটা এক্সিকিউট করছেন। এটারও যখন সুইংটা দেখছেন এখান থেকে ট্রেডটা এক্সিকিউট করছেন। তাহলে আমরা একটা সেল একটা পজিশন নেই। আপনাদেরকে বোঝানোর জন্য। ধরেন আমরা এখান থেকে শর্ট করছি। এই যে এতটুকু পর্যন্ত যখন আমি এখান থেকে ধরেন ট্রেডটা এক্সিকিউট করছি, এখান থেকে ট্রেডটা এক্সিকিউট করছি। ওকে। ট্রেডটা এখান থেকে এক্সিকিউট করছে। আমার স্টপ লস থাকবে কই? আমার স্টপ লস থাকবে আমি এখানেই দিব স্টপ লস। যেহেতু এই উইকটা হয়ে গেছে। এই উইকটা হয়ে গেছে অথবা আপনি যদি সেফ থাকতে চান এতটুকু পর্যন্ত স্টপ লস দিতে পারেন। এটা আপনার ইচ্ছা, হ্যাঁ? অবশ্যই সেফ থাকাই ভালো। ধরেন আমরা এতটুকু পর্যন্ত স্টপ লস দিলাম। ছোট্ট একটা স্টপ লস দিলাম। এই ক্যান্ডেলটার ১ম ক্যান্ডেলটার উইকটা আমরা স্টপ লস দিলাম। যদিও আ আপনারা যখন মার্কেটের মধ্যে এরকম সময় দিবেন তখন আপনারা বুঝে যাবেন যে কোথায় আপনাদের স্টপ লস দেওয়া উচিত। আমাদের টার্গেট থাকবে কই? ১ম টার্গেট থাকবে আমাদের 1:1 আমাদের পরবর্তী গড়টা আমাদের টার্গেট থাকবে। ওকে এতটুকু পর্যন্ত। এরপর যখন দেখতেছি যে না মার্কেট নিচের দিকে আসতেছে আমরা আস্তে, আস্তে আমাদের টার্গেটটা বড় করব। তাহলে এই যে এখানে যে ফিবোনাকি রিট্রেসমেন্ট এর টুলসটা আমরা খাটাইছি এটা কতটুকু পর্যন্ত কাজে দিছে? একটু খেয়াল করেন তো। মার্কেট এতটুকু পর্যন্ত আসছে। আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও কত হইছে? আমরা যে বলি ভাই ফরেক্স মার্কেটে ছোট, ছোট স্টপ লস দিয়ে আপনি কম টাকা ঝুঁকি লাগে আপনি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। রিস্ক টু রেওয়ার্ড রেশিও আপনার 14 হয়ে গেছে। হ্যাঁ? 14 হয়ে গেছে। তাহলে আপনি যদি $10 এখানে ঝুঁকি লাগাইতেন, আপনার ক্যাপিটাল হয়ে যেত কত? $140 $10 ঝুঁকি লাগা আপনি একটা ট্রেডের মধ্যে $140 ইনকাম করতে পারতেন। এই যে জাস্ট এই ফিবোনাকি রিট্রেসমেন্ট টুলটার ইউজ কইরা। তারপরেও কিন্তু নিচের দিকে আরও তো মার্কেট প্রফিট দিছে। আপনি তো আপনার ইয়েটা প্রফিট রেশিওটা আপনি ট্রেডটা যদি আরো হোল্ড করতেন তাহলে আপনি আরো বেশি ইনকাম করতে পারতেন এখান থেকে। যদি আপনি মার্কেটের এতটুকু পর্যন্ত হোল্ড করতেন, একটা জোন বুইজা মার্কেটে দেখতেছেন যে না এখান থেকে সেলিং আসতেছে বা আরো বাইং আসতেছে না। আমি ট্রেড অফ করব কেন? যতক্ষণ পর্যন্ত প্রফিট হয় আমি তো ততক্ষণ পর্যন্তই হোল্ড করব। আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 18 পর্যন্ত পেয়ে যেতেন। মানে আপনার $10 $180 পর্যন্ত হইতো। আর এটাই ফরেক্স মার্কেটের মজা। ছোট, ছোট স্টপ লস দিয়ে অনেক বড় প্রফিট করা যায় ফরেক্স মার্কেট থেকে। সো এটা হচ্ছে যে আমাদের ফিবোনাকি রিট্রেসমেন্ট টুলসটা ইউজ কইরা আমরা কিভাবে প্রত্যেকটা জোনে, জোনে ট্রেড কইরা ওইখান থেকে প্রফিট করব। শেষ পর্যন্ত একটাই কথা বলি ভাই, আপনি মার্কেট থেকে অনেক নিতে পারবেন। এই মার্কেট আপনাকে অনেক দিবে। আপনার কাছে যদি নলেজ থাকে। আবার এই মার্কেট আপনাকে একদম নিঃস্ব কইরা দিবে যদি আপনার কাছে নলেজ না থাকে। আপনি যদি উইথআউট নলেজ এখানে আসেন। সো আমাদেরকে শিখতে হবে ভাই। লার্নিং ছাড়া আপনি এখান থেকে কিছু করতে পারবেন না। এখানে নলেজের খেলা। এখান থেকে যার যত বেশি নলেজ থাকবে সে এখান থেকে তত বেশি প্রফিট করবে। এই ফরেক্স মার্কেটের মধ্য থেকে মানুষের লাখ, লাখ টাকা ইনকাম করতে পারতেছে। বাট আপনি পারতেছেন না কেন? আপনার শুধু লসই হচ্ছে কেন? এর একমাত্র কারণ হচ্ছে যে যারা লাখ, লাখ টাকা ইনকাম করতেছে তারা এখান থেকে শিখছে। শেখার পরে এরা এখান থেকে এখন লাখ, লাখ টাকা ইনকাম করতে পারতেছে। এই যে যারা এই টুলসটা এতদিন জানেন নাই, এই টুলসটা থেকে যে এত বড় ইনকাম করা যায়, এই জোনগুলা থেকে যে প্রফিট করা যায়, আপনারা জানতেনও না। এরকম অনেক কিছু জানেন না। এই মার্কেটের মধ্যে এরকম অনেক কিছু আছে। ওই জিনিসগুলো যখন আপনারা জানতেন তখন আপনারাও প্রফিট করতেন। আপনারাও আর লস করতেন না। আপনারা লস করেন কেন? এটা অবশ্যই বুঝতে পারছেন। ওই যে ভাই একটা কথা আছে, হ্যাঁ? ওয়ারেন বাফেটের কাছে একজন মানুষ আছে। ওয়ারেন বাফেটকে পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টর। ওর কাছে একজন মানুষ আসছে $20,000 নিয়ে। ওরে বলতেছে যে, "স্যার আমার কাছে $20,000 আছে, আমি ইনভেস্ট করতে চাই। আমি এই $20,000 দিয়ে বিজনেস করতে চাই।" ওয়ারেন বাফেট তাকে বলছে যে, "তুমি এই $20,000 আগে তোমার শেখার পেছনে খরচ করো। তুমি এই $20,000 সবটুকু দিয়ে জ্ঞান অর্জন করো। তখন তুমি এই $20,000 তোমাকে এমনভাবে প্রস্তুত করবে, তুমি পৃথিবী রাজ করতে পারবা।" সো বুঝেন তার কাছে ছিলই $20,000 আর ওয়ারেন বাফেট তাকে বলছে যে তুমি কি করো? জ্ঞান অর্জন করো, নলেজ অর্জন করো। আমরা তো ভাই সেটা করি না। আমাদের কাছে ৳১,০০০ থাকলেই ডিপোজিট কর। ৳১০,০০০ থাকলেও সে একই অবস্থা ডিপোজিট কর। আমরা শেখার পেছনে খরচ করতে চাই না। সবচাইতে বেশি কিপটেমি করি এখানে। শিখতে আমরা খরচ করতে চাই না। ওইখানে আমরা বলি যে ওকে কেন আমি টাকা দেব? কেন আমি ওরে দিয়ে শিখতাম? ঠিক আছে ভাই?
সিস্টেমটাই এমন। আপনার নলেজ যখন থাকবে, আপনি ৳১০ কেও আপনি ৳১০,০০০ পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আর আপনার নলেজ যখন থাকবে না, আপনি ৳১০,০০০ কেও আপনি একদম 0 পর্যন্ত নিয়ে আসতে আপনার জাস্ট ১ দিনেরই সময় লাগবে। এর চাইতে বেশি লাগবে না। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা কেউই অবুঝ না। হয়তো বুঝেও না বুঝার ভান করি আরকি। এইজন্য আমাদের অনেক বড় লস হয়। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এখন থেকে আমাদের ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসা হবে। সো সবাই ভিডিওতে লাইক, কমেন্ট করে শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।